এখানে তো সকাল সকাল আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে সেই দার্জিলিং ফেমাস ফার্স্ট ফ্লাশ টি। খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমি চলে গেছিলাম বাজার, কিন্তু বাজারের ক্লিপ আমি নিতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে আমি নিয়ে এসেছিলাম হচ্ছে কাঁকড়া। আর কাঁকড়া কিন্তু সি ফুড, কাঁকড়া খুব ভালোভাবে পরিষ্কার করে না খেলে কিন্তু ডেফিনেটলি পেট খারাপ হবেই হবে। তো যাই হোক, ভালো করে হলুদ জল দিয়ে ওটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন এখানে পেঁয়াজ আর তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো থাকবে ওর মধ্যে, আর আছে হচ্ছে নুন, আর অল্প একটুখানি দিয়েছিলাম হচ্ছে গরম মশলা। সেইটা দিয়ে ভালো করে আমি হচ্ছে এখানে সাঁতলে নিচ্ছিলাম। নেওয়ার পরে যখন অল্প অল্প করে আমি দেখবো যে পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন কালারের হয়ে যাবে, দেন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু। আর আলুটা আমি আমার জন্যই দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে সেরকম আলু বিশেষ করে কেউ পছন্দ করে না। আর দেন হচ্ছে খুব ভালো করে সাঁতলানোর পর কিন্তু আলুটা দিতে হবে, তাহলে আলুর মধ্যে সেই মশলাটা ঢুকবে। আর আরেকটা জিনিস, যেটা ভালো করে সাঁতলে নেওয়ার পর আলু দিয়ে দেন কাঁকড়াটা দিয়ে দেন সেটাকে সাঁতলাতে হবে। আমি তো এইভাবেই করে খাই আর আমার ভীষণ ভালো লাগে খেতে। আর তার সাথে সাথে আরেকটা জিনিস, যারা হচ্ছে ক্র্যাব পছন্দ করো না বা ক্র্যাব তোমরা ভাবো যে খেলে পরে হয়তো অসুবিধা হতে পারে, তাদের ক্ষেত্রে বলি যে ক্র্যাবের পরিষ্কার করাটাই কিন্তু আসল টেকনিক। ওটা যদি ভালো করে পরিষ্কার হয়ে যায় দেন কিন্তু কোনো প্রবলেম থাকে না। এই যে আমি এখানে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আর খুব ভালো, এটা সুন্দরবনের নদীর কাঁকড়া ছিল, এইটা এখানে দিয়ে হচ্ছে ভালো করে সাঁতলাচ্ছিলাম। আরেকটা জিনিস বলি, ক্র্যাবে কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন সোর্স, খুব ভালো এটা একটা। আর তার সাথে এখানে কিন্তু ভাইটামিনস থাকে, মিনারেলস থাকে, তো ভীষণ ভালো। বিশেষ করে ভাইটামিন B12 ডেফিসিয়েন্সি যাদের রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি কাঁকড়া ট্রাই করতে পারো। আর আমার তো সি ফুড ভীষণ ভালো লাগে, প্রনস দেন ক্র্যাবস আমার ভীষণ ভালো লাগে। আর গরম মশলা মানেই সানরাইজ শাহি গরম মশলা, তো আমি তো এটা ছাড়া রান্না ভাবতেই পারি না। কারণ সানরাইজ গরম মশলা, শাহি গরম মশলা, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, মানে দুর্দান্ত একটা স্মেল আর একটা খুব সুন্দর টেস্ট নিয়ে আসে। কারণ অরিজিনাল মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে তারপরেই কিন্তু শাহি গরম মশলা থাকে। আর এই যে আমার প্লেট, এখানে আমি খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে নিজের রান্না নিয়ে প্রশংসা করব না, কিন্তু বাড়িতে আমার অতিথি আসলে অবশ্যই করে খাওয়াবো এবং তাদের রিয়াকশন তোমায় দেখাবো। দারুণ হয়েছিল। টাটা, বাই বাই।